সূরাতুল আনআম 161 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেন, বান্দা শোন, আমার হাবিব আমার বান্দাদের বলে দেন, হে আমার হাবিব আপনি সুস্পষ্ট দত্তহীন ভাষায় বলে দেন, নিঃসন্দেহে আমার রব আমাকে সরল এবং সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছেন। সিরাতুল মুস্তাকিমের চাইছাও নামাজের মধ্যে না দিয়ে উপায় আছে আল্লাহর? ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক করে দাও। তা আল্লাহ নবীর মাধ্যমে তার তামাম পৃথিবীর তার মাখলুকদেরকে আল্লাহ পাক জানাই দিচ্ছেন যে আল্লাহ সেই সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেন। এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন ইসলাম। আমরা ইসলাম মানি, নামাজের মধ্যে এক কথা কই আর বাইরে যেই করি আরেক কাজ। এটা হলো আল্লাহ পাক বলেন সুপ্রতিষ্ঠিত দিন, দিনাম কিয়ামা মিল্লাত ইব্রাহিম। আমাদের আদি পিতার নাম কি? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের জাতির পিতা কে? জাতির পিতা তো আরো আছে, তো ওই জাতির পিতা বলা শিরিক। আমাদের জাতির পিতা আল্লাহ পাক বলেছেন দিনান কিয়ামা মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিমের দিন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবলম্বিত দিন হচ্ছে তোমাদের জীবন ব্যবস্থা। তিনি তোমাদের পিতা ছিলেন, মুসলিম জাতির পিতা। মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুদৃঢ় আদর্শ এটা। তিনি ছিলেন একনিষ্ঠ এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আরবে যারা ছিল সবাই মুশরিক। 360টি মূর্তি ছিল কাবা শরীফের মধ্যে, তারা তার পূজা করত, তার সেবা যত্ন করত। আর সেই সমাজে জন্মগ্রহণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পিতা পর্যন্ত তার দাওয়াত গ্রহণ করে নাই। সুতরাং তিনি বলেছিলেন, আমরা সচরাচর নামাজে দাঁড়াই দাঁড়াইনি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোর সকল দিক থেকে মুখ ফিরে নিশ্চয় আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হলাম। এই দুনিয়ায় কোনো শক্তির আমার দরকার নাই, সাহায্যের দরকার নাই। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, ওই প্রভুর দিকে আমি মুতাওয়াজ্জহ হলাম যিনি আসমান এবং জমিনের স্রষ্টা। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইরকম দীপ্ত কণ্ঠের বিপ্লবী ইমাম মুসলমানের দরকার। ওই রকম গুইমাসি মার্কা মুসলমানের আল্লাহর দরকার নাই। মুসলমান কথা বলবে ব্যাকগরের মতন, চাও চাও করে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। এই নারায়ে তাকবীরতে কাফেরদের ক্ষেপণাস্ত্র দরকার হয় নাই, রাসায়নিক অস্ত্রের দরকার হয় নাই, পারমাণবিক বোমার দরকার হয় নাই। ওয়াকাব্বিরু তাকবীরা, ফাকাব্বারাহু। সূরা মুদাসসিরে আল্লাহ পাক বলেছেন, নবী আপনি তাকবীর দেন, এই তাকবীরে কাফেরদের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে যাবে। এইটাই ছিল বড় পারমাণবিক বোমা। যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে বিশ্ব নবী এইটাই তো নেতৃত্ব দিয়েছিলেন। মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুনলে তার গায়ে আগুন ধরে যায়, অ্যালার্জি জ্বলে ওঠে।
কিন্তু আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা, এর গা জ্বলে না। কিন্তু বিশ্ব নবীর মুস্তফা তোমার নেতা, আমার নেতা, এই কথা বললে গা জ্বলে। সুতরাং মুসলমান হওয়া চারটুকুনে মানা কঠিন ব্যাপার। এরপরে আল্লাহ পাক বলছেন, সিরাতাল্লাযীনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক বলছেন, বান্দা তো আল্লাহর কাছে দরখাস্ত করলো, আমার সিরাতুল মুস্তাকিমের পথ দেখাই দাও। আল্লাহ পাক দেখাই দিলেন অনেক, কোরআনের অসংখ্য আয়াত আছে, সময় নেই বলবো না। এরপরে বলে বান্দা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মানে এর অর্থ কি? ওই সব লোকের পথে যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। আপনি সিরাতুল মুস্তাকিমের পথে তো চালাবেন, কিন্তু ওই সমস্ত লোকদের পথে চালাবেন যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, নিয়ামত দান করেছেন, তাদের পথে চালাবেন। সেই সমস্ত লোকের সঙ্গে, ভালো লোকের সঙ্গে সঙ্গ নিতে চায় মানুষ, না খারাপ লোকের সঙ্গে? ভালো লোকের সঙ্গে নিতে চায়। আপনারা বলতে পারেন না তাড়াতাড়ি, সময় তো কম, তাড়াতাড়ি বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা যখন বান্দা বলেছেন যে যাদের প্রতি নিয়ামত দান করেছো তাদের পথে আমাদেরকে চালাও, নিয়ামত দান করেছেন কোন শ্রেণীর মানুষের উপরে বলেন, কথা বলেন? 4 শ্রেণীর লোকের উপরে, জানেন নাকি? না। আর ওই 4 শ্রেণীর লোকের পথে আমরা জীবনেও তা চলবো না। ব্যক্তির আদর্শ জীবনে বাস্তবায়ন করতে করতে কবরে চলে যাব, কিন্তু এই 4 শ্রেণীর ব্যক্তির পথে কোনোদিন চলবো না। শুনে রাখেন, কোরআন থেকে বলে দেয়। কোরআনে কারিমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা, আল্লাহ পাক বলছেন সূরা নিসার 69 নম্বর আয়াত, ওমাই ইউতিয়ার রাসূল্লাহ ফাউলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর আনুগত্য করবেন এবং রাসূলের আনুগত্য যারা করবে, তারা এই 4 শ্রেণীর লোকের সঙ্গে কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠবে। 1 নম্বর হচ্ছে নবী, 2 নম্বরে হচ্ছে কি সিদ্দিকিন, সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে সত্যবাদী। 3 নম্বরে বোঝানো হয়েছে ওয়াস-শুহাদা, শহীদান, যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, কোনো হিসাব দেওয়া লাগবে না, ঋণ ছাড়া যাবতীয় গুনাহ তাদের মাফ করে দেওয়া হবে। 4র্থ শ্রেণীর লোক হচ্ছে সৎ কর্মশীল নেককার ব্যক্তিগণ। আল্লাহ পাক বলছেন উলাইকা রফিকা, এই শ্রেণীর ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন তোমাদের উত্তম সম্পর্ক হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যারা এই 4 শ্রেণীর মানুষের পথে থাকবে, আদর্শের উপরে থাকবে, তারা কোনোদিন গোমরাহ হবে না, পথভ্রষ্ট তারা হবে না, পদচ্যুত হবে না। কিয়ামতের দিন এদের সঙ্গে উঠবে, আর এনারাই হবে সবচেয়ে বড় বন্ধু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা